প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2024 সালের এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হয় 30শে জুন। দেশে ভয়াবহ বন্যার কারণে সিলেট বিভাগ বাদে বাকি 9টি শিক্ষা বোর্ডের পরীক্ষা একযোগে শুরু হয়। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় 10 দিন পরে। কিন্তু দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে পরপর 3 ধাপে তোমাদের সকল পরীক্ষাগুলো স্থগিত করা হয়। সেই স্থগিত পরীক্ষাগুলো তোমাদের 11ই আগস্টের নেওয়া হবে বলে পুনরায় রুটিন প্রকাশ করা হয়। এখন হয়তো তোমাদের এই সকল পরীক্ষাগুলোই পুনরায় নতুন রুটিন দিয়ে নেওয়া লাগবে, আর না হলে তোমাদের অটো পাস দেওয়া লাগবে। এই দুইটার মধ্যে যে কোনো একটা করা লাগবে। কারণ হিসেবে যেটা মনে হয়, 27শে জুলাই শিক্ষা বোর্ড থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে বলা হয় যে পরবর্তী দ্বিতীয় কিস্তিতে তোমাদের উত্তরপত্রগুলো বোর্ডে না পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। তৃতীয় কিস্তি অর্থাৎ 3 আগস্ট এবং চতুর্থ কিস্তি 12ই আগস্ট শিক্ষা বোর্ডে পাঠানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতে বলা হয়। ইতিমধ্যে তোমাদের 5 আগস্ট সরকার প্রদান হয়, যার ফলশ্রুতিতে দ্বিতীয় কিস্তি এবং তৃতীয় ও চতুর্থ কিস্তির খাতাগুলো ট্রেজারিতে রয়ে যায়। ইতিমধ্যে দুষ্কৃতিকারীরা দেশে প্রায় 4 শতাধিক থানা ফাঁড়িতে অগ্নিসংযোগ করে, যেখানে তোমাদের ট্রেজারিতে প্রশ্নপত্র ছিল এবং উত্তরপত্রগুলো ছিল। প্রশ্নপত্র পুড়ে যাওয়ার সাথে সাথে তোমাদের উত্তরপত্রগুলো পুড়ে গেছে। এখন তোমাদের রেজাল্ট প্রস্তুত করার কোনোভাবে সম্ভব না। হয় তোমাদের নতুন করে এইচএসসি পরীক্ষা গ্রহণ করতে হবে, অথবা তোমাদের অটো পাস দেখাতে হবে। এই দুইটা রাস্তা শিক্ষা বোর্ডের সামনে। এখন নতুন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যিনারা আসবেন, তিনারাই ডিসিশন নেবেন তোমাদের কি করা যায়। তার ফলশ্রুতিতে তোমাদের রেজাল্ট প্রকাশ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চিন্তা করো না, যা হবে তোমাদের ভালোর জন্যই হবে। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।